সুরজ সরেন মাঠে রাজ্যজয়ী প্রতিভা, ঘরের টিনের ছাউনি। বাঁকুড়া বিষ্ণুপুর মহকুমার এক গ্রাম মোড়া পঞ্চায়েত, সেখান থেকে উঠে এসেছে এক কিশোর যার নাম সুরজ সরেন। মাঠে তার দুর্দান্ত পারফরমেন্স আজ গোটা জেলার মুখ উজ্জ্বল করেছে। রাজ্য স্তরে ফুটবল প্রতিযোগিতায় সে নিজের দক্ষতা স্থান করে নিয়েছে। অথচ এই প্রতিভার পিছনে যে বাস্তবতা তা জানলে স্তব্ধ হয়ে যেতে হয়। একটি কুড়ে ঘর, ছোট্ট ঘরটি মাটির মেঝে, টিনের ছাউনি আর একটি মাত্র দরজার উপর দাঁড়িয়ে আছে মা, বাবা, বোন ও সুরজ। এই চারজনের পরিবার সেখানে বাস করে। ঘরে নেই বিদ্যুৎ, নেই পাকা ছাদ, নেই ন্যূনতম নিরাপত্তা। আর এই ঘর থেকে সুরজ প্রতিদিন সকাল বিকাল প্র্যাকটিসে যায়, নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখে। আজ রাজ্যজয়ী এই প্রতিভাকে আমরা কি দিতে পেরেছি? শুধু কিছু প্রশংসা, শুধুই বাহবা। একটা পাকা ছাদ পর্যন্ত কি সমাজ বা প্রশাসন দিতে পারলো না? এই প্রশ্ন শুধু একটি ছেলের নয়, গোটা ব্যবস্থার দিকে তোলা এক আঙ্গুল। পঞ্চায়েতের সার্ভে কি সত্যি এই পরিবারের অস্তিত্ব খুঁজে পায়নি? এই পরিবার কি এতটাই অদৃশ্য যে সরকারি তালিকায় নামেই নেই? নাকি এই সিস্টেমের ভিতরে কোথায় গাফিলতির বিষাক্ত শিকড় লুকিয়ে আছে? স্থানীয় সূত্রে জানা গেছে, সুরজের পরিবার দীর্ঘদিন ধরে এই অবস্থায় রয়েছে। তারা প্রকৃতি অর্থেই গরিব, কোনো স্থায়ী আয় নেই, নেই সরকারি বাড়ির কোনো সুযোগ। অথচ একজন সম্ভাবনাময় কিশোর দিনের পর দিন এই অবস্থার মধ্যে জাতীয় স্তরে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে। এই পরিবার একটি পাকা বাড়ির পূর্ণ অধিকার রাখে। তাই আমরা আবেদন জানাই বিষ্ণুপুর মহকুমা শাসক মহাশয়, বিষ্ণুপুর ব্লকের বিডিও সাহেব, মোড়া পঞ্চায়েত প্রধান, এই বিষয়ে অবিলম্বে মানবিক হস্তক্ষেপ করুন। আগামী জুন মাসের মধ্যে যেন সুরজ সরেনের পরিবার একটি পাকা বাড়ির চাবি হাতে পায়। এটি শুধু একজন কিশোরের প্রাপ্য নয়, গোটা সমাজের ন্যায্য দাবি। সুরজ শুধু একজন কিশোর নয়, সে এক প্রতীক যে বলে দেয় দারিদ্র্য তোমার প্রতিরোধ করতে পারবে না যদি সমাজ তোমার পাশে দাঁড়ায়। তাই আমরা অনুরোধ করছি, আপনি এই প্রতিবেদনটি শেয়ার করুন, ভাইরাল করুন। একটি শেয়ার হয়তো বদলে দিতে পারে একটি পরিবারের পরিণতি, একটি বাড়ি পেতে পারে এক প্রতিভার পরিবার। এটাই হোক আমাদের মানবিকতা, এটাই হোক আমাদের দায়িত্ব।